আমাদের পৃথিবী নিজের ভেতর হাজার হাজার রহস্য লুকিয়ে রেখেছে, যেগুলির মধ্যে অনেক রহস্যের সমাধান আজ হয়ে গেছে। কিন্তু আমাদের পৃথিবীর প্রতিটি কোণে এমন অনেক রহস্যই লুকিয়ে রয়েছে যেগুলির আজ অব্দি সমাধান করা সম্ভব হয়নি। আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে ডাইনোসররা রাজ করত। আজ অব্দি যত যত ডাইনোসরের কঙ্কালগুলি পাওয়া গেছে, তার ফলে বিজ্ঞানীরা প্রায় 1000টির থেকেও বেশি প্রজাতির ডাইনোসরেরও খোঁজ করে। এগুলোর মধ্যে কিছু ছিল শাকাহারী, আবার বেশিরভাগই ছিল মাংসাহারী। বেশিরভাগ ডাইনোসরই হতো অনেক বড়, কিন্তু কিছু কিছু ডাইনোসর ছিল যারা ছিল মানুষের থেকেও ছোট। ডাইনোসর 4 পা যুক্ত হতো এবং হতো 2 পা যুক্ত, এবং এগুলির মধ্যে কিছু তো প্রজাতি এমনও ছিল যারা উড়তেও পারত। যখন আমাদের পৃথিবীতে ডাইনোসররা রাজ করত, তখন পৃথিবীর প্রায় সব জায়গাতেই ডাইনোসর পাওয়া যেত। যেমনকি আমাদের ভারত বাংলাদেশেও ডাইনোসরের কিছু কঙ্কাল পাওয়া গেছে। এই কথাটি তো আপনি জানেনই যে আমাদের পৃথিবীতে আজ থেকে কোটি কোটি বছর আগে একটা খগোলীয় ঘটনার জন্য ডাইনোসরদের যুগ শেষ হয়ে যায়। কিন্তু আমাদের পৃথিবীতে কি ডাইনোসরদের আগেও কোনো জীব বসবাস করত? আসলে ডাইনোসরদের আগে আমাদের পৃথিবীতে কোন কোন প্রজাতির জীব বসবাস করত, এটা মানুষের কাছে হচ্ছে আজ একটা অনেক বড় প্রশ্ন। তাহলে চলুন রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ডাইনোসরদের আগে পৃথিবীতে কারা বসবাস করত। প্রথমে বলি সিটিকোসরাস। এই প্রজাতির জীবটি পৃথিবীতে প্রায় আজ থেকে 100 মিলিয়ন বছর আগে রাজ করত। আমেরিকা এবং চীনের সায়েন্টিস্টরা অনেক রিসার্চ এবং ডাটা কালেক্ট করে এই সিটিকোসরাসের ব্যাপারে জানতে পেরেছে। এই প্রজাতিটি ছিল ডাইনোসরদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, যেটি ডাইনোসরদেরকেও অনেক সহজেই খেয়ে ফেলত। যখন বিজ্ঞানীরা এই জীবটির অবশেষ খুঁজে পান এবং সেগুলিকে নিয়ে অনেক রিসার্চ করে, তখন তারা চমকে দেওয়ার মতো খোঁজ করেছিল। বিজ্ঞানীরা অনুমান লাগান যে এই জীবটির পেটের ভেতর বাচ্চার অবশেষ পাওয়া যেতে পারে। কিন্তু পরে যখন বিজ্ঞানীরা ভালো করে রিসার্চ করে, তখন বিজ্ঞানীরা যেটা জানতে পেরেছিল সেটা কেউই বিশ্বাস করতে পারেনি। সিটিকোসরাসের পেটের ভেতর ছিল আসলে ডাইনোসরের অঙ্গ, ইডাফোসরাস। এই জীবটি উত্তর আমেরিকা এবং ইউরোপের কিছু অংশে বসবাস করত। এই জীবটির প্রমাণ 1900 শতকে উত্তর আমেরিকায় পাওয়া গেছে কিছু অবশেষের ফলে করা হয়েছে। যখন বিজ্ঞানীরা সেটাকে নিয়ে রিসার্চ করে, তখন একটা অদ্ভুত দেখতে জীবের বিজ্ঞানীরা খোঁজ করেন। বিজ্ঞানীরা জানতে পারেন যে অ্যাডাপোসরাসের এই অবশেষটি ছিল প্রায় 300 কোটি বছর পুরনো। অ্যাডাপোসরাস দেখতে ছিল অনেকটা আজকালকার টিকটিকির মতো, কিন্তু এই প্রজাতির জীবটি ছিল আকারে অনেক বড় এবং এদের লেজটি ছিল দেখতে ডাইনোসরদের মতোই। অ্যাডাপোসরাস লম্বায় ছিল প্রায় 3 থেকে 11 ফুটের মধ্যে এবং ওজনে ছিল প্রায় 300 কেজির মতো। জীবটির শরীরটির তুলনায় মাথাটি ছিল অনেক ছোট এবং লেজটি ছিল অনেক লম্বা। এই এত ছোট প্রাণীটির শরীরে এতই শক্তি ছিল যে মিনিটের মধ্যে যে কোনো জীবকে মেরে ফেলত। কিন্তু যখন এই জীবটি আমাদের পৃথিবীতে বসবাস করত, তখন আমাদের পৃথিবীতে মানুষ ছিল না। তার চেয়ে কোটি কোটি বছর পর মানুষেরা পৃথিবীতে এসেছে। এরপর মেগানিউরোসিস। এই জীবটি সম্বন্ধে বিজ্ঞানীরা বলে থাকেন যে এটি ছিল ডাইনোসরদের যুগেরও আগের জীব। মেগানিউরোসিস ছিল পৃথিবীর আজ অব্দি সবচেয়ে বড় পতঙ্গ। এই জীবটি আজকের ফড়িংয়ের মতো দেখতে হতো, কিন্তু তখন এই জীবটি লম্বায় ছিল প্রায় 2 থেকে 2.5 ফিট, যেটি হচ্ছে আসলে একটা বাজ পাখির মতো। এই জীবটি আজকালকার ফড়িংয়ের মতো দেখতে হলেও ছিল জীবটি আসলে অনেক ভয়ঙ্কর। আসলে এই জীবটির মুখ্য আহার ছিল অন্য সব উড়তে থাকা ছোট ছোট কীটপতঙ্গ। মেগানিউরোসিসের ধারালো মুখ দিয়ে যে কোনো কীটপতঙ্গকে খেয়ে ফেলত। বারন্টোস্কর্পিও। এটা হচ্ছে আসলে একটা বিছের প্রজাতি, যে প্রজাতিটিকে আমাদের দুনিয়ার প্রথম বিছের প্রজাতি বলা হয়। এটা তো আপনারা সবাই জানেন যে একটা সাধারণ বিছের আকার হয় প্রায় 5 ইঞ্চির মতো, কিন্তু এই প্রজাতির বিছেটির আকৃতি শুনে আপনি অবাক হয়ে যাবেন। এটার আকার ছিল প্রায় 1 মিটারের মতো। বারন্টোস্কর্পিও ছোট দেখতে যে কোনো জীবকে নিজের হাতগুলিতে ধরে মেরে ফেলত। এরপর গোর্গোনপসিড। এই জীবটি আজ থেকে প্রায় 260 থেকে 254 মিলিয়ন বছর আগে বেঁচেছিল। গোর্গোনপসিড ওজনে ছিল অনেক বেশি। বিজ্ঞানীরা মনে করেন যে এই প্রাণীটি ছিল গরম রক্তের প্রাণী। এই বিশাল প্রাণীটির শরীরে সরীসৃপের বিপরীত লোমে ঢাকা ছিল। এই প্রজাতির জীবটির যে অবশেষগুলি আমরা পেয়েছি, সেগুলিকে দেখে বিজ্ঞানীরা অনুমান লাগিয়েছেন যে এই জীবটি ছিল অনেক ভয়ঙ্কর প্রাণী। দাঁতগুলি ছিল অনেক ধারযুক্ত, যার ফলে এই জীবটি যে কোনো প্রাণীর শিকার খুব সহজেই করতে পারত। এরপর স্কুটোসরাস। স্কুটোসরাস নামক এই প্রাণীটি আজ থেকে প্রায় 265 মিলিয়ন বছর আগে রাশিয়ার উত্তর দিকে বসবাস করত।
আর 254 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই প্রজাতির জীবটি পৃথিবীতে রাজ করেছিল। স্কুটোসরাসকে সেই সময়ের সবচেয়ে বড় প্রাণী মানা হতো। এই জীবটি ছিল সরীসৃপ প্রজাতির। এই জীবটি নিজের শরীরের সুরক্ষার জন্য পুরো শরীরটি কবজে ঢাকা থাকত, যার ফলে যে কোনো বড় প্রাণীর হামলাকে খুব সহজে সহ্য করে নিতে পারত। জীবটির লম্বায় ছিল প্রায় 9 ফিটের মতো এবং ওজনে ছিল প্রায় 1000 কেজি। এই জীবটি ঠান্ডা রক্তের হলেও এর শরীরের গঠন ছিল আজকালকার স্তন্যপায়ী প্রাণীদের মতো, তাই এই প্রাণীটি অনেক দ্রুত দৌড়াতে পারত। তাহলে এই জীবগুলির মধ্যে কোন প্রজাতির জীবটিকে আপনার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।